তাদের মধ্যে থাকবে। রা বন্ধুরে, আমার আল্লাহ পাক বললেন যেই সমস্ত মুমিনদের মধ্যে দুইটা আমল থাকবে, দুইটা কাজ থাকবে, আমার আল্লাহ তাদের জন্য ডাক দিয়ে বলেন ইয়াদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যাদের মধ্যে দুইটা নেক আমল থাকবে, দুইটা কাজ থাকবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাই দিব। এক নাম্বার হইল যাদের মধ্যে ওয়ামাই ইউমিন বিল্লাহ, এক নাম্বার যাদের ঈমান থাকবে, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে। জোরে বলেন কার প্রতি বিশ্বাস? আর একটু জোরে বলেন কার? এক নম্বরে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে এবং ওয়ায়ামাল সলিহাত, এবং আমলে সলিহা করবে, আমলে সলিহাত করবে, নেক আমল করবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো আমল। এই দুইটা হিকমত, দুইটা কাজ যার মধ্যে থাকবে, আমার আল্লাহ তাআলা তার প্রতি রাজি এবং খুশি হইয়া যাইব। ধরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধুরে, ও সম্মানিত মুসলমান বাবাজি, কোনো দিকে আর কান লাগাইও না, একটু নজর দাও। আমি কিছু গুরুত্বপূর্ণ মেসেজ তোমাদেরকে দিব। আল্লাহ ডাক দিয়ে বলল, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায়া দেন তারা যেন ঈমান আনে, ঈমান আনার পরে আমল করে। আরে বন্ধু, এই তো আজকের রাতটা যদি শেষ হয়, আগামীকাল সন্ধ্যা থেকে আমার ভাইরা আমলের একটা শ্রেষ্ঠ মাস চলে আসবে। আমলের একটা শ্রেষ্ঠ মাস, বলেন তো মাসটার নাম কি? আরে বাদান সবাই বলেন না, নামটা কি? রমজান মাস। এই পবিত্র রমাদান মাস এমন একটা মাস, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসছে বান্দা সারা বছর যত গুনাহ করছে, সারা বছর যত পাপ করছে, অন্যায় করছে, অবিচার ব্যভিচার করছে, কিন্তু এমন একটা মাস রমাদান মাস, এই মাসে যখন বান্দার কাছে চলে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আমিন সারা বছরে যত গুনাহ আছে, পবিত্র মাহে রমজানে বান্দা যদি আল্লাহর দিকে ধাপিত হয়, নেক আমল যদি করে, ইবাদত করে, আমার আল্লাহ পবিত্র মাহে রমাদানের ওসিলায় বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয় রে বন্ধু, আল্লাহর নবীজি হাদিসের বর্ণনায় বলে, যেই ব্যক্তি মাহে রমজান মাস পেল, আর রমজান মাস পাওয়ার পর 30টা রোজা বা 29টা রোজা, ফরজ যে রোজাগুলো রমজান মাসে হয়, পূর্ণাঙ্গ ভাবে যদি তারা রোজা করতে পারে, এরপরে রোজা রাখিয়া তারাবির নামাজগুলো যদি 30 দিন সঠিকভাবে আদায় করতে পারে, আমার নবীজি বলেন বন্ধু, ওই রোজাদার ব্যক্তি, ওই ইমানদার ব্যক্তির জন্য আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আর মুসলমান ভাইরা রে, কত বড় কপাল পুরা মুসলমান, রমজান মাস পাইলাম কিন্তু গুনাহ মাফ করাতে পারলাম না। আরে বন্ধুরে, সমাজের কত মানুষ আছে রমজান মাস পাওয়ার পরও দেখবেন সুস্থ মানুষ, সবল মানুষ, সব ঠিকঠাক আছে, আমার ভাইরা সব ঠিকঠাক থাকার পরও দেখবেন সুস্থ মানুষটা ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না। আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আরে বন্ধু, অথচ আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইমানদারগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাদের প্রতি রমজান মাসের রোজা আমি ফরজ করে দিয়েছি, রমজান মাসের সিয়াম তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। যেমন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতি আমি আল্লাহ ফরজ ইবাদত করে দিয়েছি, ফরজ করে দিয়েছিলাম। আমি আল্লাহ পাক তোমাদেরকে মুত্তাকি তাকওয়াবান বানার জন্য পবিত্র মাহে রমজান মাসের রোজা দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু, তুমি মুসলমান হইছো, তুমি ইমানদার হইছো, কিন্তু তুমি কেমন মুসলমান, কেমন ইমানদার? তুমি সুস্থ থাকার পর রোজা করো না। তোমার মতো কপাল পোড়া মুসলমান দেখবেন সমাজের এমন কিছু আছে, রমজান মাসে ভর দুপুরে আমার ভাইরা খানা ধানা তো ঘরে করে, কিন্তু মুখের মধ্যে পান নিয়ে আর রমজান মাসে ঢ্যাং ঢ্যাং করে রাস্তা দিয়ে হাঁটে। কথা বল না কেন? এইরকম আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? একটু লজ্জা থাকা উচিত। তুমি কেমন মুসলমান রে বন্ধু? পবিত্র মাহে রমজান মাস, চারিদিকে তোমার সবাই রোজাদার, তারই মাঝে তুমি মুসলমান হইয়া পান খাচ্ছ, তারই মাঝে তুমি বিড়ি খাচ্ছ, সিগারেট খাচ্ছ। মনে রাখো মুসলমান, তোমার মতো কপাল পোড়া মুসলমান হয়তো জগতে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি বলেন রমজান মাসের এমন একটা এই রোজার ইবাদত, এমন একটা ফরজ ইবাদত, আমার আল্লাহ পাক বলল যত ইবাদত আছে সমস্ত ইবাদতের পুরস্কার আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে দান করবে। নামাজের পুরস্কার আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দান করবে, হজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দান করবে। এ বন্ধু, এরকম যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সওয়াব আবার আল্লাহ পাক আমার বন্ধুগণ ফেরেশতাদের মাধ্যমে দান করবে। কিন্তু ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র কেবলমাত্র এমন একটা ইবাদত, তার নাম হলো মাঘে রমজানের রমাদান সিয়াম। এই রোজা যারা করবে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া নয়, রোজাদারদের পুরস্কার আমার আল্লাহ নিজের হাত দিয়া দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। এ বন্ধু ভাইরা রে, এই রমজান মাস কতটা যে গুরুত্বপূর্ণ। ও বন্ধু রে, আমলের মাস রমজান মাস, যেই মাসে একটা নফল ইবাদত, একটা নফল আমল অন্য অন্য মাসের ফরজ আমল সমতুল্য সওয়াব আল্লাহ দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, এই রমজান মাসে শেষ দশক যখন চলে যায়, শেষ দশক যখন চলে আসে বন্ধু, এমন একটা গুরুত্বপূর্ণ রাত্রি আছে, যেই রাত্রিটা আমার বাইগো নামটি তার হলো লাইলাতুল, আর একটু জোরে বলেন লাইলাতুল কদর, কদরের রাত্রি। এই কদরের রাত্রি কোন মুমিন বান্দা এবং বান্দি যদি তার জীবনে একটা বার পেয়ে যায়, আমার নবীজি ডাক দিয়ে বলেন, পবিত্র কোরআনেও ইরশাদ হয়, একটা কদরের রাত্রি বান্দার জন্য 1000 মাসের থেকেও বেশি মূল্যবান। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, একটা কদরের রাত্রি যদি আপনি পান, আল্লাহ পাক বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, জীবনের প্রায় 83 থেকে 84 বছর আল্লাহর ইবাদত করার সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন বন্ধু তুমি ইবাদত করতে চাও না? আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের রাত, এই রাত্রিটা কবে হবে? নবীজি ডাক দিয়ে বলেন, বান্দা এবং আমার উম্মতেরা শোনো শোনো, এই লাইলাতুল কদরের রাত্রি শেষ 10 দিনের যে কোনো বেজুরা রাত্রিতে। কি রাত্রিতে? জোরে কন। কিন্তু আমরা পালন করি কত রাত্রি? কত কান্নাকে আয়? আমরা শুধুমাত্র 27 রাত্রিতে পালন করি, অথচ নবীজি 27 রাত্রিতেই যে হবে এমন গ্যারান্টি দেন নাই। নবীজি বলেন হতে পারে 21, কত হতে পারে 23, হতে পারে 25, হতে পারে 27, হতে পারে 29। কথা বলেন। কিন্তু বন্ধুরে, ওলামায়ে কেরামগণ, ওলামায়ে হক মত প্রকাশ করেছে,
ইমামগণ মত প্রকাশ করেছে যতগুলো বেজুরা রাত আছে তার মধ্যে সব থেকে হয়তো 27 রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু হবে যে এমন গ্যারান্টি কি দিচ্ছে? 21-এও হতে পারে, 23-এও হতে পারে, 25-এও হতে পারে, 27, 29-এও হতে পারে। এই জন্য হাদিস দ্বারা বোঝা যায় সবে কদরের রাত্রি শেষ 10-এর যতগুলো আমার বাইরা বেজুরা রাত্রি আছে, কোন রাত ইবাদত ছাড়ার কোন সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরা, আমার বন্ধুগণ, আমাদের মধ্যে হয়তো আমরা অনেকে আছি রমজানের রোজা রাখবো, আমরা হয়তো টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, এই জন্য ভালো ভালো কিছু দিয়ে সেহরি করব, আবার হয়তো ভালো ভালো কিছু দিয়ে ইফতারি করব। কিন্তু আমার আপনার ঘরের পাশে অনেক গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ আছে, যারা হয়তো ভালো ভালো ইফতারি সেহরি করতে তারা পারবে না। আছে না নাই? নবীজি বলেন, কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে ইফতারি করাইলো, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলল, একজন রোজাদারকে ইফতার করালে ওই রোজা আরেকটা ওই ব্যক্তি যে রোজা রাখছে এই রোজা পরিমাণ সওয়াব, মানে ডাবল সওয়াব বান্দার আমলনামায় জারি হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা দিন চেষ্টা করবেন কাউকে না কাউকে ইফতার করানোর জন্য। এ বন্ধু, আপনি যদি একজনকে ইফতার করান তার সমপরিমাণ সওয়াব আপনি পাবেন, কিন্তু তার সওয়াব কমবে না। একজনকে না একজনকে সেহরি করানোর চেষ্টা করবেন, ইফতার করানোর চেষ্টা করবেন। আরে বন্ধু রে, কিন্তু আমার দেশের কিছু নাস্তিক আছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। এই তো বাদান 2-3 দিন পূর্বে, এই তো বাদান 2-4 দিন পূর্বে বাংলাদেশের একজন উচ্চ পদে বসে আছে, মন্ত্রী নাকি সে, দেশের নাকি মন্ত্রী। আমার ভাইরা, রমজান মাস আসলো, বন্ধুরে, বিভিন্ন দেশে খবরে দেখলাম রমজান মাস আসছে, এই উপলক্ষে দ্রব্য মূল্যের দাম কমাই দিচ্ছে। কথা বল নাকি? বিভিন্ন দেশে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য জিনিসপত্র দাম কমাইতেছে, আর আমার বাংলাদেশে রমজান মাস উপলক্ষে কার থেকে কোন জিনিসের দাম কত বাড়াতে পারবে তার প্রতিযোগিতা চলতেছে। আর আমার দেশের মন্ত্রীর অবস্থা দেখেন, খেজুরের দাম 100 টাকা, 110 টাকা, 110 টাকার খেজুরের প্রতি ভ্যাট দেওয়া লাগে 220 টাকা। কত? 220 টাকা। দাম লাগালের বাইরে চলে যাচ্ছে। অসংখ্য দাম যখন বেড়ে গেল, একজন মন্ত্রী তখন বলা হলো, মন্ত্রীকে প্রশ্ন করা হলো, দাম বাড়ছে, খেজুর দিয়ে যে মাসে ইফতার করে খেজুরের দামটা কেন বাড়ে? মন্ত্রী এবার উত্তর দেয়, খেজুর দিয়ে কেন ইফতার করা লাগবে, বড়ই দিয়ে কেন করে না? কথা দেখ।